যে আমার বোন আমার একটু কিছু বলছে, এখন জামাইয়ের সাথে ঝগড়া বাঁধা দিছে, সংসার ছেড়ে চলে আসতে চাইতেছে। আমার ছেলেটা প্রত্যেকদিন নতুন জামা জামা করে, যেই মা মানে যেই সৎমা জামা টাইনা দেয় নাই, ওই সৎমা আনাবে স্বর্ণের আংটি। এটা ছোট বউয়ের বড় ভাই হচ্ছে সবচেয়ে বড় বেয়াদব। তারপরে হচ্ছে এখন আমার মারে তো আমি বেশি কিছু করতে পারবো না, ছোট বউর একদম পাই টু পাই উচিত শিক্ষা দিব। মানে আমার এখনো গাটা পুরাইতেছে এই কথা মনে করে যে খেটে বড় হও, চেটে বড় হয়েও না। 5 বছর পর দেখলো আবেগ ধরে রাখতে পারে নাই, যাওয়ার সময় চাইছে ভিক্ষা একটা আংটি দিয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস আমি ভিডিও কি বানাবো, আমি মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ছি, আমি অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছি, আমি শারীরিকভাবে অসুস্থ। কয়দিন আগে আমার পায়ে মচকায় গেছিলো, পা অনেক বেশি ফুলে গেছে, এটা নিয়ে আমি ভুগছি 1 সপ্তাহ। তো আমার না বিপদ একটার পর একটা লেগে আছে। এর মধ্যে সবচেয়ে বড় একটা বিপদে পড়ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তার আগে আজকে আমি ইমিডিয়েট মানে তাড়াহুড়া করে ভিডিওটা করতে বসলাম, কারণ হচ্ছে আমার ছোট বউ স্বর্ণের আংটি দিছে ওর মা, মানে আমার ছোট বউয়ের মা স্বর্ণের আংটি দিছে। তো এটা নিয়ে আমি আমার মতামত এবং সত্য কথাটা জানানোর জন্য আসলাম। আরেকটা কাহিনী হচ্ছে, ছোট বউ আজকে তো স্বর্ণের আংটি দেখাইছে, তার আগের ভিডিওতে আমার নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে। মানে এতদিন আমার নিয়ে ছোট বউ কিছু বলে নাই, শুধু আমি অপমান করলেও ওইটা নিয়ে বড় বউর উপরে ঠেলে দিত। মানে আমার একটা বড় বউর উপরে ছাড়তো, আমারে কিছু বলতো না, তেমন কিছু বলতো না। কিন্তু কালকের ভিডিওতে মানে আজকে স্বর্ণের আংটি দেখানোর আগের ভিডিওটায় আমারে অনেক বাজে বাজে অপমান করছে। তো আমি যে ওইগুলোর জবাব দিব, আমার ওই পরিমাণ বললাম তো আমি একটু মানসিকভাবে ভাঙা, নিজে যদি শক্ত না থাকি আরেকজনের আমি কি জবাব দিব। তো এই জন্য আমি তেমন কিছু বলতে পারতেছি না, আর আমি অনেক বড় একটা বিপদে পড়ছি। সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি, তারপরে আমি স্বর্ণের আংটি নিয়ে কথা বলে আজকের ভিডিওটা খুবই ছোটোর মধ্যে শেষ করে দিব। ও আরও একটা ইম্পর্টেন্ট কথা, আমার বড় বউ কিন্তু রাগ করে আছে। আমার বড় বউয়ের রাগও আমি এখন পর্যন্ত ভাঙাইতে পারি নাই। আপনারা জানেন বড় বউয়ের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, আর এই ঝামেলার সূত্রপাত ধরেই ছোট বউ একটা গুজব ছড়াই দিছিল যে বড় বউ আবার চলে যাইতেছে, চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, পরে আমি এটা আপনাদেরকে জানাইছি যে বড় বউ কোথাও যায় না, বড় বউ আমার সাথেই আছে। তো বড় বউয়ের রাগটা তো একটু রয়ে গেছে, ওই রাগটা যে আমি ভাঙাবো কোনো সুন্দরভাবে সেটাও আমি পারতেছি না। একটার পর একটা অলৌকিকভাবে বিপদে পড়তেছি। এমনিতে ঘরে আমার ছোট বউ আর আমার মায়ের অশান্তি তো আছেই, সাইড থেকেও আমি আরো অনেক বিপদে পড়তেছি। মানে চতুর্মুখী বিপদ। বিপদ যখন আসে একটার পর একটা আসে, এটা আমাদের বাঙালিদের জন্যই মনে হয় নির্ধারিত। আমরা সব বাঙালিরাই দেখেন না, বিপদে পড়লে অনেকগুলো বিপদে একসাথে পড়ি, আবার সুখের সময় একটার পর একটা সুখ আসতে থাকে। মানে যে একটা ব্যালেন্স হবে, এটা আমাদের বাঙালিদের জীবনে কেন জানি হয় না। আমি এটা অনেক মানুষকে দেখছি, এখন নিজেও ফেস করতেছি। তো যাই হোক, বেশি বকবক না করে সরাসরি মূল কথায় আসি। প্রথমে আমার বিপদগুলো বলি। আমার বিপদ হচ্ছে গাইস, আপনারা তো জানেন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ল ডিপার্টমেন্টে। তো আমার সমস্যাটা কি জানেন, আমি ভর্তি পরীক্ষায় মোটামুটি অনেক ভালো করছিলাম। ভালো না করলে নর্থ সাউথে ল পাওয়া বর্তমান যুগে অনেক টাফ। অনেকটা সরকারি ভার্সিটির মতো পরীক্ষা শুরু হয়ে গেছে নর্থ সাউথ, ব্রাক, এইসব ভালো ভালো প্রাইভেটগুলো। যেমন আমার সময় পরীক্ষা দিছে 10,000, ল ডিপার্টমেন্টে নিছে মাত্র 75 জন। তো বুঝেন কম্পিটিশনটা কত বেশি। তো যাই হোক, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি যে লয়ে চান্স পাইছি, তখন আমি একটা কোর্সে ডিসকাউন্ট পাই। নর্থ সাউথে এক একটা কোর্স গাইস 24,000 টাকা করে। তো আমি একটা কোর্সে ডিসকাউন্ট পাই, সেটা হচ্ছে ম্যাথ। আপনারা জানেন আমি অঙ্ক অনেক ভালো আর ইংলিশে অনেক দুর্বল। তো আমি অঙ্কে না গাইস হচ্ছে ওয়েবার পাইছি, মানে ডিসকাউন্ট পাইছি। এই টাকাটা আমার দেওয়া লাগবে না, এই কোর্সটা আমি ফ্রিতেই করতে পারবো, বা এই কোর্সটা না করলেও কিছু হবে না। কিন্তু গাইস এই যে আমি অঙ্কে ডিসকাউন্ট পাইছি না, এটার নাম হচ্ছে ডিসকাউন্ট না আর কি, ওয়েবার বলে ভার্সিটিতে। ওয়েবার ডিসকাউন্ট একই কথা। তো যাই হোক, এই যে আমি অঙ্কে ডিসকাউন্ট পাইছি, অঙ্ক কোর্সটার নাম হচ্ছে ম্যাট 112। কিন্তু আমি একটা কোর্স নিছি, কোর্সটা হচ্ছে ওইটাও অঙ্কের কোর্স, বাস 112। দুইটা নাম দেখেন দুই রকম, একটা হচ্ছে ম্যাট 112, একটা হচ্ছে বাস 112। কিন্তু গাইস দুইটা কোর্সই একই কোর্স, ম্যাট 112 যেই কথা, বাস 112 একই কথা, কিন্তু নাম দুইটা দুই রকম না। আমিও গাইস কনফিউজ হয়ে গেছি, মনে করছি বাস 112 অন্য কোর্স। যেহেতু আমি ম্যাথে ভালো, আমি হচ্ছে কি সমাজকর্ম অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি বাদ দিয়া আমি গেছি অঙ্ক সাবজেক্টই ধরতে। কোথায় অঙ্ক আছে আমি শুধু সেইটা খুঁজি। তো অঙ্ক খুঁজতে গিয়া বাস 112 কোর্সটা আমি নিয়ে নিছি। কিন্তু পরে গিয়ে মানে আমি 2-3 দিন আগে জানতে পারছি যে আমি বাস 112 কোর্সটা ম্যাট 112 একই কোর্স, এই কোর্সে হচ্ছে আমি ডিসকাউন্ট পাওয়া।
কিন্তু আমি এই কোর্সের জন্য আপনারা তো জানেন আমি 1,10,000 টাকা টোটাল পেমেন্ট করছিলাম না, এবং এই পুরা টাকাটা কিন্তু গাইস আমি কিস্তিতে নিছি, তারপরে হচ্ছে বড় বউর বাবার বাড়ি থেকে কিছু নিছি, এবং বর্তমানেও আমি অনেক ধার দেনা করে চলতেছি। এমন একটা অবস্থা হয়েছে গাইস, বিশ্বাস করেন আমার পকেটে এক্সট্রা 50 টাকাও নেই। মানে আমি যদি এখন কোনো একটা বিপদে পড়ি, আমার হচ্ছে মানুষজন যদি হেল্প না করে আমি পুরাই শেষ। মানে মানুষজন বলতে আমার একদম ক্লোজ যেই কয়টা মানুষ আছে, আমার বেস্ট ফ্রেন্ড, তারপরে বড় ভাই, তো আমি এতটা বাজে একটা অবস্থায় আছি। তাহলে বুঝেন গাইস, এত টাকা ঋণের মধ্যে থাইকা এই ভিডিও করতে কি ইচ্ছা করে ওই পরিমাণ শক্তিটা পাওয়া যায়? আমার চ্যানেলটা তো একেবারেই ছোট, আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন, কিন্তু আমার চ্যানেলটা অনেক ছোট। এই জায়গা থেকে আমি হচ্ছে আর্নিং করে সব চালায় ফেলতে পারবো, এটা সম্ভব না। আমি যে কি করব, একদিকে পড়াশোনার তো অনেক প্রেশার, আমি এখনো অ্যাসাইনমেন্টে হাত দিতে পারি নাই। আমার হাতে সময় আছে আর 5 দিন, 1 মাস সময় দিছিল অ্যাসাইনমেন্ট রেডি করার জন্য, এখন আছে 5 দিন, আমি শুরুই করতে পারি নাই। এই সংসারের ঝামেলা, অসুস্থতা, আর আমি তো অনেক দূর থেকে যাই, 6 ঘন্টা শুধু বাসে কাটাই, এটা আপনারা জানেন। তো যাই হোক, আমার বিপদের কোনো শেষ নাই। আমার কথা শুনলে আপনারা নিজেরাও এলোমেলো হয়ে যাবেন, আমি এত বিপদে আছি, এরপরেও যে আমি বাইচা আছি, বড় বউরের সাহস যোগাইতেছি। ছোট বউয়ের একটার পর একটা যন্ত্রণা, অসহনীয় যন্ত্রণা, ছোট বউয়ের যেই পরিমাণ যন্ত্রণা দিতেছে, আমার মা যেই পরিমাণ যন্ত্রণা দিতেছে, বিশেষ করে আমার মা ছোট বউয়ের যন্ত্রণায় আমি আরো পাগল হয়ে যেতেছি। ভাই এত জ্বালাইতে পারে আমার মা আমার ছোট বউ, প্রত্যেকটা জিনিস নিয়ে আমার বড় বউয়ের সাথে বেজ্জা থাকে। ভিডিওতে তো আপনারা দেখেনি, বাস্তবে জিনিসগুলো আরো অনেক বেশি ডেঞ্জারাস। প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া গাইস, এই ঝগড়া সলভ করতে করতে ভিডিওতে সলভ করি কতক্ষণ, বাস্তবে সমাধান করি কতক্ষণ, আমি শেষ। তো যাই হোক, বেশি কথা হয়ে যাইতেছে। আমি বললাম না যে ম্যাট 112 আর বাস 112 দুইটা কোর্স, একই কোর্স, কিন্তু আমি তো বুঝি নাই, বাস 112 মনে করছি অন্য কোর্স। অঙ্ক কোর্স পাইছি, নিয়ে নিছি, 24,000 টাকাও দিয়ে দিছি। এখন আমি অনেক চেষ্টা করছি যে এই 24,000 টাকা কি ফেরত নেওয়া যায় কিনা। আর একটা কোর্স তো গাইস, কোর্সটা করতে আমার ভার্সিটিতে যাইতে হয়, বাড়ার টাকা আছে, তারপরে পড়াশোনা আছে, এক্সট্রা প্রেশার না একটা কোর্স করা, যেটা আমি অটোমেটিক পাস করে গেছি। ওইটার জন্য আমি টাকাও দিচ্ছি, আবার আমি 4টা মাস ধরে খাটতেছি। চিন্তা করেন আমি কত বড় বিপদের মধ্যে আছি। 24,000 টাকা, এখন আমার কত টাকাই তো, আমি পুরো একটা মাস চলতে পারতাম 24,000 টাকা দিয়া। আপনারা জানেন কিছুদিন আগে আমার ছোট বউ তার মেয়েরে মার্কেট করে দিয়েছে 4,000 টাকার, তারপরে তার একটার পর একটা জিনিস এনে করতেছে। এখন আমি আমার ছেলের 400 টাকার মার্কেটও করে দিতে পারি নাই। আমি বলছিলাম খুব ভালো জায়গা থেকে করব, কিন্তু এখন যে ব্যানগাড়ি থেকে আইনা দিব সেটাও আমার জন্য রিস্কের। আমার ছেলেটার মন খারাপ, নতুন জামা লাগবে, আমি প্রত্যেক দিনই বলি আইনা দিব আইনা দিব, তো ইনশাল্লাহ এখন ওই ব্যানগাড়ি থেকে আইনা দিব। আমার ছেলেটা প্রত্যেকদিন নতুন জামা জামা করে, যেই মা মানে যেই সৎ মা জামাটা আইনা দেয় নাই, ওই সৎমা আনাবে স্বর্ণের আংটি, এটা জীবন একটা পাগল বিশ্বাস করবে? সত্য কাহিনীকে আমি একটু পরেই বলতেছি। তো যাই হোক গাইস, গত 2 দিন আমার মনটা অনেক 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 বেশি খারাপ ছিল। আমি 4টা মাস ফাও কষ্ট করলাম, 24,000 টাকা ধরা খাইলাম, তারপর অনেক টাকা ভাড়া গেছে, আমার খাবারের একটা রাস্তাঘাটে খরচ আছে, মানে আমি মোটামুটি 50,000 টাকা একদম জাস্ট জলে ফেলাইছি। যেই জিনিসটা আমার পাওয়া পাওয়া জিনিস আমি জলে ফেলাইছি। এই ঘোর বিপদের মধ্যে 50,000 টাকা আমার জন্য যে কি বিষ, আমার যে কি পরিমাণ জ্বালাইতেছে, মানে আমার এখনো গাটা পোড়াইতেছে এই কথা মনে করে। অনেক বড় একটা ভুল করে ফেলছি, কি বলবো। যাই হোক, এইদিকে দোষটা হচ্ছে আমার টিচারের। আপনারা জানেন যারা ভার্সিটিতে একদম নতুন ভর্তি হয়, নতুন স্টুডেন্টগুলা নিজেরা কোর্স নিতে পারে না, ওদের কোর্সগুলো ভার্সিটির টিচাররা নিয়ে দেয়। এই জন্য আমিও খুব বেশি ঘাটাঘাটি করি নাই, ম্যাট 112 বাস 112 এটা সেটা, কোনটা একই কোর্স কোনটা ভিন্ন কোর্স, আমি এত ঘাটাঘাটি করি নাই। আমার টিচার, উনিও হয়তো ভুলবশত আমার কোর্সটা দিয়ে দিছে, উনি হয়তো খাতায় লেখা দেখে নেই আমি যে ম্যাথে ওয়েবার পাইছি, ডিসকাউন্ট পাইছি, এই জিনিসটা উনি খেয়াল করেনি, আমার টিচারও। যাই হোক, আমার কপালে ছিল এই ঘোর বিপদের মধ্যে আমি আরো 50,000 টাকা ধরা খাবো। এই জন্য আমার মনটা অনেক বেশি খারাপ, অনেক বেশি খারাপ। যাই হোক, আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম, একটু ভালো লাগলো, আশা করি আপনারা বুঝছেন। আবার অনেকে বিরক্ত হয়েছেন এইসব পড়াশোনার পেশাল টেসাল শুনতে, আপনাদের ভালো লাগে না। তো যাই হোক, আমি এবার মূল কথায় আসি। আমি একটু ঘুরে দাঁড়াই গাইস, আমি একটু ঘুরে দাঁড়াই। ইনশাল্লাহ ছোট বউ আর আমার আম্মু দুজনেরই আমি একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। এখন আমার মারে তো আমি বেশি কিছু করতে পারবো না, ছোট বউর একদম পাই টু পাই উচিত শিক্ষা দিব। আর আমার মারও আমি বুঝাবো, মানে আমার আম্মু কিছু বুঝতে চায় না, ওনারে খুব সময় নিয়ে বুঝাইতে হবে, এবং আমার মাও না ভালোভাবে বুঝার মতো মানুষ না। তো দুইজনেরই একসাথে একটু ব্যবস্থা করতে হবে, সেটা একটু সময়ের ব্যাপার। আমি নিজের আগে একটু গুছাই নেই, আপনাদেরকে এতক্ষণ তো দুঃখের কথা শুনাইলাম,
এবার একটা ভালো খবর দিই, আমি একটা বাইক কিনতে পারি। সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড যে আমার 5,000 টাকা দিছে কিছুদিন আগে, আপনাদের বলছি। ও হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে আমার একটা বাইক কিস্তিতে তুলে দিবে। মানে এখনো পুরোপুরি শিওর না, কিছু টাকা কিন্তু কিস্তিতে নিলেও দিতে হয়। তো ওই টাকাটা যদি আমি জোগাড় করতে পারি, ও বাকি রিস্কটা নিবে। আর বাইকটা হয়ে গেলে কিন্তু গাইস আমার ভার্সিটিতে যেতে আসতে প্রতিদিন 1,000 টাকা খরচ। এই টাকাটা যেমন বাঁচবে, তো ভার্সিটিতে যাওয়ার সময় আমি যদি পিছনে একজন নিয়ে যাই, মানে রাইড শেয়ার করি, বাইকে করে আরেকজন নিয়ে যাই, আমার কিন্তু কিছু টাকা ইনকামও হবে। মানে দৈনিক আমি 1,000 টাকা ইনকাম করতে পারবো। আমার তেল খরচও বাঁচবে 1,000 টাকা, ইনকামও করতে পারবো 1,000 টাকা। মোটমাট আমার 2,000 টাকার একটা সাশ্রয় কিন্তু গাইস হয়ে যাবে। তো আপনারা দোয়া করেন বেসিক টাকাটা 50,000 60,000 টাকা যদি আমি জোগাড় করতে পারি, তাহলে ইনশাল্লাহ বাইকটা হয়ে যাবে। তো যাই হোক, এত আগে আগে খুশি হয়ে লাভ নেই। আর আমি ড্রাইভিং লাইসেন্স করারও চেষ্টা করতেছি। তো এইগুলো আপনারা আস্তে আস্তে পাবেন ইনশাল্লাহ। ভালো দিন তো আসবে, আমি চেষ্টা করতেছি, বলছি না। অনেকে আমার পরামর্শ দেন বিজনেস শুরু করেন, এটা করেন সেটা করেন, কিন্তু বিজনেস এখন সম্ভব না। কারণ আমার এখন পড়াশোনাটা আগে গুছাইতে হবে। আমি কিন্তু ইংলিশ পারি না, অনেক সমস্যা আছে, এইগুলো আমার গুছাইতে হবে। সবকিছু গুছায় ওঠে ভার্সিটিতে যখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে উঠবো, তখন একটা বিজনেস দেওয়ার সাহস করতে পারবো। এখন যেহেতু আমি ভার্সিটিতে যাইতে আসতে কিভাবে আমি ইনকাম করা যায় সেই ব্যবস্থাটা করতে হবে। আর আমার ভিডিও তো আপনারা যতটা পারেন সাপোর্ট করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন ভিডিওতে। আমি ইনশাল্লাহ ভিডিওতে আর একটু সিরিয়াস হবো, তাহলে সবকিছু মিলে বাইকের টাকাটাই আসল। তারপরে এদিক থেকে ভালো একটা টাকা যদি আসে, দুইটা মিলে আমি আর বড় বউ ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারবো। ছোট বউরে কিভাবে যে ঠিক করব, কত বড় বেয়াদব, দিনকে দিন বেয়াদবের চূড়ান্ত সীমায় যাইতেছে। ছোট বউয়ের বড় ভাই হচ্ছে সবচেয়ে বড় বেয়াদব, তারপরে হচ্ছে আমার ছোট বউ হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বড় বেয়াদব, আর ওর আর্মি ভাই যেটা আছে সেটা একটু ভালো। এখন এইটা নিয়েও সমস্যা, ছোট বউয়ের আর্মি ভাইরে আমি কেন ভালো বলছি, আমি নাকি ওর বাইরে ভয় পাই। তো গাইস, একটা মানুষ আর্মি দেশে সেবা করে, ওনার আমি সম্মান দিব না? আর একটা করে সবাই কি খারাপ হয়? এখন একটা মানুষ খারাপ না, তারও ছোট বউয়ের জন্য আমার খারাপ বলতে হবে। ছোট বউয়ের ছোট ভাই যখন খারাপ করবে, তখন সে আর্মি না কে এটা দেখার সময় নেই। আমি আমার সাধ্যমতো প্রতিবাদ করব, যদি আমার বড় বউ আর আমার পিছনে লাগে। নাইলে উনি যা মন চায় তা করুক, আমার তো দেখার বিষয় না। ছোট বউ কত পরিমাণ পাকনামিটা করছে দেখে। তো আমি একটু তেরা কথা ওর বাইরে নিয়ে খুবই সামান্য বলছি, এইটা ছোট বউয়ের গায়ে লেগে গেছে। ছোট বউর মারে অপমান করছি, বাবার অপমান করছি, ছোট বউর বড় ভাইয়ের অপমান করছি, ছোট বউরে তো প্রতিদিন অপমান করি। এইগুলা কিচ্ছু ছোট বউয়ের গায়ে লাগে নাই। ছোট বউয়ের আর্মি বাইরে নিয়ে আমি কেন তারা একটু কথা বললাম, ছোট বউ এবার তেলে বেগুনে জ্বলে উঠছে। আমার আর্মি বাই নিয়ে কথা বলছে, আমি এখন আর জামাইরে ছাড় দিব না। কেন ছোট বউ, তোমার পরিবারের এতগুলো মানুষ অপমান করলাম, তোমার গায়ে লাগে না? তোমার আর্মি বাইরে কি সামান্য একটু কথা বলছি, এটা তোমার খুব গায়ে লেগে গেছে কেন? তোমার বাইরে এখন অনেক টাকা পয়সা হবে, অনেক ক্ষমতা হবে, এই জন্য বাইয়ের পায়ের তলায় আর কি মালিশ করতেছো। তারপরে আর কি, মানে ওই যে একটা কথা আছে না, অনেক মানুষ কিন্তু নেতারা অনেক তেল দেয়, তো ওরে আর কি একটা কথা বলে বাংলা ভাষায়, যে খেটে বড় হও চেটে বড় হয়েও না। যাই হোক, আমার ছোট বউকে তার আমি এইভাবে বলতে পারি না। ছোট বউ এখন পারে না ওর বাইরে একদম মাথায় তুলে নাচে, এতদিন বাইরের কোনো খবর ছিল না। আর মানুষ সবচেয়ে বেশি মানে মাথায় তুলে রাখে নিজের বাবারে, সবচেয়ে বেশি রেসপেক্টের জায়গা কিন্তু বাবা। ছোট বউর বাবার আমি কত কিছু বলছি এখন পর্যন্ত, ছোট বউ ওইটা নিয়ে একটু কথা বলে না। মানে যেই মেয়ে নিজের বাবার সম্মান রক্ষা করার জন্য প্রতিবাদ করে না, নিজের ভাই এখন আর্মি অফিসার হয়েছে দেখে ওইদিকে স্বার্থ আছে, এখন আসছে ভাইয়ের পক্ষ হয়ে দাঁড়াইতে, আমার সাথে ঝগড়া করতে, যাতে ওর ভাই দেখে বা শুনে খুশি হয় যে আমার বোন আমার একটু কিছু বলছে, এখন জামাইয়ের সাথে ঝগড়া বাধা দিছে, সংসার ছেড়ে চলে আসতে চাইতেছে। যাই হোক গাইস, আর কথা বাড়াই না, আপনারা আমার কথা বুঝছেন আশা করি। মানে ভাই নতুন নতুন একটু ক্ষমতা পাইছে, টাকা কামাইছে দেখা ছোট বউ কত বড় স্বার্থপর, এখন একদম ভাই সোনার খুনি হয়ে গেছে। সোনায় কেন আমি আঁচড় কাটলাম, আমার খুব দোষ হয়ে গেছে। আচ্ছা, আমি ক্ষমা চাচ্ছি, আমার অনেক ভুল হয়ে গেছে। আমি কেন ছোট বউয়ের আর্মি বাইরে সামান্য অপমান করলাম, আমার আরো বেশি অপমান করা উচিত ছিল, এই জন্য আমি ক্ষমা চাই। আমারে খেপাই দিছে না, ইনশাল্লাহ আমি সামনে আরো বেশি অপমান করবো। বলছি না, আমার ভয় দেখায় লাভ নেই। তোমার ভাই একদিকে আর্মি অফিসার হবে, আমিও একদিকে অ্যাডভোকেট হবো, ইনশাল্লাহ সমানে সমানে খেলা হবে। ছোট বউয়ের কাছে হারার আর এখন কোনো সময় নেই, অনেক ভয় পাইছি। আসলে আমি একটা সময় ছোট বউয়ের পরিবারকে ভয় পাবো না কেন, ওনারা এতগুলো মানুষ সরকারি চাকরিজীবী, রিটায়ার আর্মি, এটা সেটা। আমি শুরুর দিকে আমি খুবই নার্ভাস থাকতাম, এখন আমি নিজে যেহেতু লয়ের স্টুডেন্ট, আমার আর ভয় পাওয়ার কিছু নেই, এবং আমি অনেক দ্রুতই আগাইতেছি। তো ছোট বউ আমার ল নিয়েও আবার অনেক খোঁজাখুঁজি করছে, আদার ব্যাপারে জাহাজের খবর নিও না, এটা সেটা, এসবের জবাব ইনশাল্লাহ আস্তে আস্তে দিব। আগে হচ্ছে আমার বড় বউয়ের রাগ ভাঙাবো নেক্সট ভিডিওতে। আমার বড় বউ হচ্ছে আমার সব। বড় বউ কোনো স্বার্থ বুঝে না, কোনো পেঁয়াজগুস বুঝে না, একদম সহজ সরল একটা মানুষ। ছোট বউ কি পরিমাণ পেঁয়াজগুস আর স্বার্থপর বুঝছেন তো, নিজের বাবার সম্মানে একটা কথা বলে নাই, ওর ভাইরে কেন অপমান করছি, একদম খেপে গেছে।
আমার আর্মি অফিসার ভাই, মানে বাইরে থেকে এখন টাকা পয়সা নিতে পারবে। আমার মায়ের থেকে 2 লাখ টাকা নিয়েছে, ছোট বোন মায়ের থেকে আংটি নিয়েছে, তারপরে এখন বাইরের থেকেও কিছু নিতে হবে না, বাইরে তো এখন টাকা হইতেছে নতুন নতুন, বাইরে ভাঙাইতে হবে, এই জন্য একদম বাইরে বলছি দেখে রেখে গেছে। তো এবার আসা যাক, এই তো মাত্রই বললাম ছোট বউ মায়ের কাছ থেকে আংটি নিছে, এটা কতটুকু সত্য কথা। তো গাইস আমি যতটুকু বুঝলাম জিনিসটা সত্য, ছোট বউয়ের মা আংটি দিছে, কিন্তু এটা আব্দুর রহমানের ছোট বউয়ের মা দেয় নাই, এটা অসম্ভব। আর ছোট বউয়ের মা ছোট বউকেও আংটি দেয় না, এটা ছোট বউ জোর করে নিছে। কারণ কি, আপনারা ছোট বউর মা যখন আসছে ভিডিওটা দেখছেন, ছোট বউ বারবার আংটি চুড়ি ওর মার এই সব জিনিসপত্র ইত্যাদি ইত্যাদি ধরতেছিল। আর আমি কিন্তু বলছি, আমি কিন্তু ছোট বউয়ের মায়ের সামনেও গেছিলাম, তখনও ছোট বউয়ের মায়ের আংটি ইত্যাদি জিনিসপত্র নিয়ে হাতাহাতি করতেছে। ওর এইসব জিনিসের প্রতি অনেক ইন্টারেস্ট, মানে আমার ছোট বউ টাকা গয়না এইসব জিনিস অনেক বেশি পছন্দ করে, নিজের মায়ের কাছ থেকেই তো নিছে, এটা তো আর খারাপ কিছু না। আমি বারবার বললে পরে আমার আবার কোনো আশনা জানি দেয়, আমি আবার ভয় পাইতে শুরু করছি, যেহেতু আমার আর্থিক অবস্থা, শারীরিক মানসিক অবস্থা একটু খারাপ। আজকে একটু হালকা পাতলা বলি। তো ছোট বউয়ের মা কি করছে, যাওয়ার সময় হয়তো আংটি যেটা সবচেয়ে কম দামি ওইটা ছোট বউরে দিয়ে গেছে। আমি যখন সামনাসামনি গেছি তখনও দেখছি এইসব জিনিস, আংটি ব্যাগ ট্যাগ ইত্যাদি পুতুল টুতুল হাতাইতেছিল ওর মা যেগুলো আনছে। পরে ওর মা মনে হয় দয়া করে একটা দিয়ে গেছে যাওয়ার সময়, 5 থেকে 10 হাজার টাকা দামের আংটি, হায়েস্ট হবে। দামি আংটি ছোট বউয়ের মা জীবনও দিবে না। যেই মানুষ প্রথমবার নাতনিরে দেখতে 1,000 টাকার জিনিস নিয়ে আসে, সে একটা দামি আংটি দিয়ে যাবে, এটা অসম্ভব। এখন দিয়ে গেছে, হয়তো এটা হচ্ছে ছোট বউ, মেয়ে পালছে একদম 20-22 বছর ধরে, 5টা বছর পরে মেয়েরে দেখলো। ছোট বউর মা কিন্তু ছোট বউয়ের সামনাসামনি দেখে নাই, 5 বছর পর দেখলো, আবেগ ধরে রাখতে পারে নাই, যাওয়ার সময় চাইছে, ভিক্ষা একটা আংটি দিয়ে গেছে, এটা কোনো বড় ইস্যু না। তো আব্দুর রহমানের আংটিটা কই থেকে আসলো, এইটা কি আর বুঝার বাকি? এটা ছোট বউ কিনে আনছে। ছোট বউ কালকে ভিডিও দেয় না কেন? ওনা কাল কি আংটি দেখায়, সবকিছু দেখায়, কালকে কিনতে যেতে পারে নাই। আমার আম্মু তো গাইছে অনেক বেশি ব্যস্ত থাকে, জানেন। আমার মা, মানুষ যদি মইরাও যায় তাও হচ্ছে অনেক সময় ফোনটা ধরার সময় পাবে না। জানেন তো আপনারা, ডাক্তার নার্স ওনারা অপারেশনের মধ্যে থাকলে কত সিরিয়াস অবস্থা। আর আমার মা তো 2টা জায়গায় চাকরি করে, সারাদিন দৌড়াইতে থাকে। তো আম্মু হয়তো সময় পায় নাই, একদিন পর আম্মু সময় পেয়েছে, ও গিয়ে হচ্ছে আংটি কিনে আনছে। আব্দুর রহমানের আংটি ছোট বউ কিনে আনছে, ছোট বউয়ের মা হচ্ছে ছোট বউকে শুধু আংটি দিয়ে গেছে, এটা সবচেয়ে কম দামিটা। যতটুকু দেখা গেছে বুঝেই গেছে, ওর মায়ের হাতে অনেকগুলো আংটি ছিল, সবচেয়ে কম দামিটাই দিয়ে গেছে। আর আব্দুর রহমানের আংটি হয় ছোট বউ কিনে আনছে এক, আর দ্বিতীয় কাহিনীটা আমি আজকে না বলি গাইস, এটা যদি ছোট বউ আংটি নিয়ে বেশি বাড়াবাড়ি করে ওই সময় বলবো। আপাতত আমি ধইরা নিলাম ছোট বই কিনে আনছে, সবচেয়ে ভালোটাই ধরলাম। এর মধ্যে আরো একটা কালো জিনিস আছে, অন্ধকার একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে অন্যদিন বলবো, আজকে বলতে চাইতেছি না। যদি আংটি নিয়ে বাড়াবাড়ি করে আমি ভিতরের আরো কথা টান দিব।